জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরেও দীর্ঘ সময় অপেক্ষা করে সংগ্রহ করতে হচ্ছে জ্বালানি তেলের সংকট এবং ভোগান্তি নিয়ে আরও জানাতে খুলনা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আমাদেরকে একটু জানাবেন যে আসলে যদিও মূল্য বৃদ্ধি করা হয়েছে কিন্তু সরবরাহ পরিস্থিতির কোনো উন্নতি ঘটছে কিনা এবং দীর্ঘ সময় মানুষ যে সময় নষ্ট হচ্ছে, ভোগান্তি হচ্ছে, সেগুলোর কোনো উন্নতি দেখছেন কিনা? দাম বৃদ্ধির পর আসলে রেশন পদ্ধতিতে যে তেল বিক্রি হচ্ছিল সেই তেল বিক্রির প্রক্রিয়াটা বন্ধ হয়েছে, তবে মানুষের ভোগান্তির কম হয়নি। কারণ আজকেও আপনি দেখা যাচ্ছে যে ফিলিং স্টেশনগুলোতে মানুষ আসলে দীর্ঘক্ষণ লাইন ধরে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং তাদের যে প্রতিদিনের যে কর্মসময় সেই কর্মসময়কে তাদেরকে ব্যয় করতে হচ্ছে এবং এই কারণে আসলে মানুষ তাদের যে বলছেন যে দাম বৃদ্ধির পরে একটু বাড়লেও কিন্তু তাদের যে ভোগান্তিটা সেই ভোগান্তিটা কমছে না। তবে অন্যান্য সময় থেকে সাধারণ গ্রাহকরা আগে যেখানে 300 টাকা বা 500 টাকার পেট্রোল বা অক্টেন সংগ্রহ করতে পারতেন সেই জায়গা থেকে সরে এসেছে ফিলিং স্টেশনগুলো। তারা এখন অবশ্য আপনাকে চাহিদা মতোই হচ্ছে তেল দিচ্ছেন, তবে সেই তেলটা পেতে একটি দীর্ঘক্ষণ সময় ব্যয় করতে হচ্ছে এখানকার গ্রাহকদের। আর ডিপো থেকেও কিন্তু তেলের সরবরাহ আমরা যতটুকু জানতে পেরেছি বৃদ্ধি পেয়েছে। যেমন গতকালকে এই যে পাম্পটিতে আমরা আছি কেসিসির, এই পাম্পটিতে হচ্ছে 3000 লিটার অক্টেন দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পাম্পটিতে এখন আজকে আসলে 6000 লিটার অক্টেন দেওয়া হয়েছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পাম্পটি থেকে আসলে সকাল থেকে আসলে তারা তেল দেওয়া শুরু করেছে এবং মোটরসাইকেলগুলো তারা বেশ লাইনে থেকে তারা এই তেলগুলো সংগ্রহ করছেন। তবে যারা তেল সংগ্রহ করছেন তারা বলছেন যে তাদেরকে আসলে দীর্ঘক্ষণ আসলে লাইনে থাকতে হয়েছে, কারণ সকালবেলা শুরুতেই আসলে তেল পাওয়া যায়নি, ডিপো থেকে তেল আসার পরেই তারপরে তারা তেল সংগ্রহ করতে পারছেন। তবে এখন যে তবে তাদেরকে দীর্ঘক্ষণ ধরে যে অপেক্ষা, সেই অপেক্ষাটি তাদেরকে করে যেতে হচ্ছে। আর এই অপেক্ষার আসলে এখন পর্যন্ত আসলে কোনো সমাধান তারা পাচ্ছে না এবং তারা সরকারের কাছে আসলে দাবি জানিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই যে তাদের যে দীর্ঘ সময়ের যে অপেক্ষা এবং এই যে ভোগান্তি, এই ভোগান্তিটা তারা দূর করে তারা তাদের তেল সংগ্রহ করতে পারেন এবং তাদের যে কর্মসময় নষ্ট হচ্ছে এই সময় যাতে নষ্ট না হয় সেই বিষয়ে আসলে সংশ্লিষ্টদেরকে তারা দাবি জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যে আমরা জানতে পেরেছি যে ডিপো থেকে আজকে তেল অবশ্য যেমন পাওয়া যাচ্ছে এবং চাহিদা মতো আসলে মানুষ কিনতে পারছেন। আগের থেকে যে রেশনিং পদ্ধতি, সেই রেশনিং পদ্ধতিটা অবশ্য এখন আর হচ্ছে না। এখন মানুষ যেটা চাচ্ছে, যে কোয়ালিটিটা চাচ্ছেন তিনি সেই কোয়ালিটির পর্যন্ত তেলগুলো কিনতে পারছেন। তবে ফিলিং স্টেশনগুলো একই কথা বলছে যে তারা বলছেন যে আপনাদের যে এখন পর্যন্ত যে তারা ডিপো থেকে যে রেশনিং পদ্ধতিতে তেল পাচ্ছেন, তবে আগের থেকে একটু তেলের সরবরাহ আগের থেকে বেড়েছে এবং তারা বলছেন যে আশা করি খুব শীঘ্রই তারা এই যে সংকট, এই সংকট কাটিয়ে উঠতে পারবেন। তবে সাধারণ মানুষের দাবি যে তেলের দাম বাড়লেও তাদের ভোগান্তির আসলে শেষ নেই। আমরা সে প্রত্যাশা রাখছি। খুলনা থেকে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।